আইনের শাসন যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনি গণতন্ত্রের রাস্তায় হাঁটলেন। আর আপনি যদি নিষিদ্ধের রাজনীতির দিকে পরিচয়, তো মানুষের অধিকার নিয়ে যে সেই জিনিসটা আপনি আইনের বাইরে নিয়ে গেলেন। আমার বিবেচনায় আওয়ামী লীগ যেটা করেছে এবং তার জন্য যে শাস্তিটা, সেই শাস্তিটা জনগণ কর্তৃক যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, এটা সেই সময়ের গত সরকারে নিষিদ্ধ করছে, ওই সরকারকেও দোষারোপ করা যাবে না। আওয়ামী লীগই যে মানে মানুষের 3টা নির্বাচনকে ভুয়া নির্বাচন, মানে নির্বাচন নামে যে তামাশা করছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে মানুষের অধিকারের আদায়ের জন্য, সে অধিকারকে কেড়ে নিয়ে আসলে মিনিমাম সে ভোটিং রাইটটা তার ছিল না। আওয়ামী লীগ যে জায়গায় মানে দেশকে যে জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল, আমি যদি শুরুর দিকে যে রক্ষী বাহিনী, দুর্ভিক্ষ, এই আলোচনায় যদি নাও যায়, কিন্তু গত 3টি পিরিয়ডে অর্থাৎ মানে 14, 18 এবং 24-এর যে নির্বাচন, এই সময়টার কথা ধরি, তাহলে এটা পরিষ্কারভাবে আমরা বলতে পারি আওয়ামী লীগ যে ফাঁদ তৈরি করেছিল সেই ফাঁদে সে নিজে পড়ছে। কিন্তু আমাদের দায়িত্বটা কি? অন্যায়ের বিচার করা। আপনি একটা দলকে নিষিদ্ধ করেছেন আরেকটি দলের সুবিধা দেওয়ার জন্যে না আরেকটি দলকে ঠেকানোর জন্যে, এই প্রশ্নটা এখানে অবান্তর। এই দলগতভাবে তারা এটা করছে কিনা, আমি যে এটা সেই জিনিসটা আপনাকে সামনে নিয়ে আসতে হবে। আর গত সরকারটা অন্তর্বর্তীকালীন একটা মানে নির্বাচন পরিচালনাকারী একটি শক্তি, কিছু মৌলিক সিদ্ধান্ত তারা নিয়েছে সংস্কারের কথা বলে, সেই জিনিসটা এখন মানে বিএনপি সরকারের উপর বা বিএনপি পিরিয়ডের উপর, এটা আমার মনে হয় পূর্ণ বিবেচনা, পূর্ণ চিন্তা করা। অর্থাৎ তারা যদি নির্বাচন করতে হয়তো 5টা সিটও পেত না, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছিল। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করে রাখবো, আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা মোহ তৈরি হতে থাকে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমি 71-এর গণহত্যা আর 24-এর গণহত্যা এটা 2400, 2000 কোনো অংশে ছোট না। আমাদের ছাত্র, আমাদের সন্তানদের উপরে যেভাবে নির্বাচনে গণহত্যা করেছে, অবশ্যই তার বিচার হতে হবে। এবং কিছুটা রায়ও ঘোষণা হয়েছে শেখ হাসিনার ফাঁসির, সেটা আরো মামলা আছে, অন্যান্যদের উপর আছে। সেই বিচার নিয়ে মানে আমার কাছে মানে এটা যথাযথভাবে দ্রুততার সাথে এটা করতে হবে, দ্রুত এবং ন্যায় বিচার। কিন্তু দলগতভাবে আমি এটা কি করব, দল পরিচালনার সুযোগ দিব কি দেব না। আপনি যেটা যেমন বললেন যে একটি দল যখন আমি নিষিদ্ধ করেই রাখবো, জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে মানে দেশের ভাবমূর্তিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। জার্মানিতে এখন নাৎসিরা রাজনীতি করতে পারে, মানে কিন্তু তাদের ওই ধরনের কোনো অস্তিত্ব নাই। মিস্টার ট্রাম্প যেদিকে যাচ্ছেন সেটাকে গণতান্ত্রিক রাজনীতি বলে অনেকে মনে করছেন না, তারপরেও তো সে ওই দেশেরই প্রেসিডেন্ট। ঠিক তেমনি আমার দেশের এই জিনিসটা ক্ষমা করবেন কি করবেন না, সেটা তো সরকার নানান প্রসঙ্গ বিবেচনার পরে আমি এই জায়গাটা আমার কোনো মন্তব্য নেই। তাদের যে শাস্তি হওয়ার, আওয়ামী লীগের মতো দল, মুক্তিযুদ্ধের তার যে ভূমিকা, সব কিছু কিন্তু বিতর্কহীন অবস্থায় ছিল, কিন্তু তারাই তাদের সুনাম, তাদের নেত্রী, তাদের নেতারা এটা ধ্বংস করছে। দুই হচ্ছে, আমি পরিষ্কার করে আমি বলি, হ্যাঁ আমি পরিষ্কার করে কথা বলি যে দ্বিতীয় স্বাধীনতার কথা যারা বলেছে, একটা নিশ্চিতভাবেই প্রথম স্বাধীনতা নিঃসন্দেহে মানে নাই। তো প্রথম স্বাধীনতা যারা মানে নাই তারা দেশই মানে নাই। এবং যারা জাতীয় সংসদে জাতীয় সঙ্গীত বাজবার সময় দাঁড়ায় না, এটা তো একেবারেই তাদের বিচার হওয়া উচিত। আমি আমার স্বাধীনতার মানে জাতীয় সঙ্গীতকে আমি মানি না, বসে থাকবো, অবমাননা করব, এটা বড় মানে ঘৃণ্যতম একটি অপরাধ। আমি আমাদের মানে ছাত্রছাত্রীদের এর থেকে কি শিক্ষা নেবে তারা তো স্কুলে গিয়ে অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করবে না, কারণ ওখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। সেই জন্যে এই প্রসঙ্গগুলো মানে আপনাকে গুরুত্ব সহকারে নেওয়া। ব্যবসায়িক ক্ষেত্রে ইতিমধ্যে যে প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, তারেক রহমান সাহেব
মানে শুরু করার উদ্যোগ নিয়েছেন, সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন। আর চাঁদার নাম প্রসঙ্গে বিএনপিকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক করা হয়েছে, এর 100 ভাগের 90 না 98টাই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার অধিকারীরা বিএনপি সেজে এগুলো করছে। আমার কাছে প্রমাণও আছে, আমি এটা বলতে পারি। সুস্থ রাজনৈতিক ধারা যদি আমরা ফেরত না আনতে পারি, সুস্থ রাজনৈতিক ধারা, তাহলে পরে এই গণঅভ্যুত্থান, এই নির্বাচন, এই সরকার যা কিছু আমরা অর্জন করেছি, অতীত আমাদেরকে মানে হুঁশিয়ারি দেয়, সতর্ক না হলে বিপর্যয় আসতে পারে। মিস্টার গোলাম সারা মিলন, খুব ছোট্ট করে প্লিজ। না, কনক্লুডিং রিমার্কসে তো শুধু এটুকু বলা যায়, আওয়ামী লীগকে তো ব্যান্ড করা হয়নি, আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে স্থগিত রাখা হবে এবং নিবন্ধন স্থগিত করা, নিবন্ধন স্থগিত করা হয়েছে। এটা স্বাভাবিক প্রক্রিয়ায়, এটা আইনে যারা দোষী, কথাটা আগেও বলে গেছি, তাদের বিচার না, কিন্তু সেটা আইন দিয়ে করা হয়নি, এটা এক্সিকিউটিভ অর্ডারে করা হয়েছে। এক্সিকিউটিভ অর্ডারে করা হয়েছে। আরেকটি কথা বলছি কি, ইনসাফের বাংলাদেশ করতে চাই। আওয়ামী লীগও যাতে ইনসাফ পায়, যারা অন্যায় করছে তারা, যারা অন্যায় করেন, মিথ্যা মামলা দিয়ে অনেকে বসেছিল, তারা হত্যার মামলা দিয়ে রাখছে। তো মিস্টার দুদু বললেন ন্যায় বিচার। তাহলে এই ন্যায় বিচারের প্রশ্নে বলি যে আমাদেরকে তাইলে কি করতে হবে, আগামীর বাংলাদেশকে 5টা স্তম্ভের উপর যদি আমরা দাঁড় করাতে চাই, যেমন 71-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং এই বর্তমান প্রজন্মের যে তরুণ প্রজন্ম, এই 4 কোটি যারা আছে, এদেরকে আমি আস্থায় নিতে চাই। এরা বিভ্রান্তিতে, বিভক্তিতে আছে। এদেরকে যদি ঐক্যবদ্ধ করে একসাথে আমরা রাখতে পারি, তাহলে আমরা একটা ন্যায়ভিত্তিক সমাজ, একটা সচেতন এবং শক্তিশালী জাতি করতে আমরা সমর্থ হব। এটিই বড় চ্যালেঞ্জ হলো বিএনপির জন্য, তারেক রহমানের জন্য, এবং এটা সে করতে পারবে বলে। কারণ আজকে যারা বলছেন যে জুলাই, যে তারা শপথ নাই ইয়ের উপর কি বলে, ওই গণপরিষদের যেটা এমপি শপথ, আরেকটা শপথ, আমি মনে করি যে এটা বিএনপির অবস্থানটা ঠিক আছে, যে কারণে যে তারা ওইটা আইনগতভাবে সিদ্ধ না বলে নেয় নাই। কিন্তু এটাও বিশ্বাস করতে চাই, তারেক রহমান সাহেব নিশ্চয়ই এটাই করবে না, তারা যেখানে ঐক্যমত কমিশনের যেসব ব্যাপার হয়েছে সেখানে সেই সংস্কারগুলি তারা সেখানে করবেন। এটা সাধারণ মানুষ করতে চায়। তারা তাদের যে ম্যানিফেস্টোতে যেটা আছে সেটা করবে, এবং যেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন সেই জায়গায় রাখে তারা যা করবে, এটা আমরা সেই বিশ্বাসটা করতে চাই। ইমোশনাল ব্ল্যাকমেইলিং করার একটা তাই এখন সময় আসছে ইতিহাসকে স্মরণ করে আমরা ভবিষ্যতের যাতে আমরা নির্মাণটা করি, এবং আমাদের অতীত নয়, বর্তমান নয়, অতীত প্লাস বর্তমান, এই দুটাকে এক করে আমরা আগামী দিনের ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তুলব, এবং তরুণদেরকে আমরা সমস্যা না দিকে সমাধানটা কিভাবে করা যায় সেই দিকে যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিছু যোগ করবেন 30 সেকেন্ডসে। বাংলাদেশ অনেক দিন 54 বছরের মধ্যে আরেকটি সুযোগ পাইছে, সেটি হচ্ছে গণতন্ত্রের উপরে ভিত্তির উপরে বাংলাদেশকে দাঁড় করানোর জন্য ঐক্যবদ্ধভাবে, যেটা তরুণ সমাজের কথা বললো, সবাইকে নিয়ে যদি আমরা সামনের দিকে এগোতে পারি এবং এক জায়গায় দাঁড়াতে পারি, যে আমরা অসাধ্য সাধন করতে পারি, 24 সেটা আমাদের দেখেছে। আমি সেই পথে হাঁটার জন্য সবাইকে ঐক্য। থ্যাংক ইউ মিস্টার গোলাম সারা মিলন এবং মিস্টার শামসুজ্জামান দুদু।